আমরা সাধারণত আমাদের এই মহাবিশ্ব নিয়ে খুব একটা ভাবি না। এর অস্তিত্ব রয়েছে, এটাই চিরসত্য। এবং আমরা যেভাবেই দেখি বা অনুভব করি, জগতের বাস্তবতা সেটাই। এখানে বলে রাখা ভালো, আমরা মহাবিশ্বকে ত্রিমাত্রিক বিস্তৃতি রূপে দেখি এবং এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রশ্নচিহ্নও নেই। কিন্তু এটা যদি সত্যি না হয়, আমরা আমাদের চারপাশে যে সুন্দর ত্রিমাত্রিক জগৎকে দেখি, যেখানে আমাদের প্রিয়জনরা, বন্ধু বান্ধব, খেলার সাথী, আত্মীয় স্বজন কিংবা আমাদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, তা সবই যদি আমাদের মস্তিষ্কের কল্পনাপ্রসূত হয়, বা সোজা কথায় বললে এই মহাজগৎ যদি কেবলই মায়া হয়। অনেকে এটাকে দার্শনিকের হেয়ালি বলে নাকচ করবেন, কিন্তু বিজ্ঞানীরা সেরকম সম্ভাবনার কথা উড়িয়েও দিচ্ছেন না। কারণ ব্যাপারটি অসম্ভব মনে হলেও সাম্প্রতিক কিছু আবিষ্কার এই সম্ভাবনার কথা বলে। তবে আজকের বিষয়বস্তুটা বোঝার জন্য হলোগ্রাম জিনিসটার একটু ধারণা দরকার। কয়েকদিন আগে আমি এ সম্পর্কিত একটা ভিডিও ইউটিউবে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, একবার অবশ্যই দেখবেন। তো যাই হোক, হলোগ্রামের মধ্য দিয়ে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আমাদের ত্রিমাত্রিক জগৎ সম্পর্কে আমাদের উপলব্ধির সব তথ্য দ্বিমাত্রিক পৃষ্ঠতলে প্রকাশ করা সম্ভব। তাহলে এটা কি বলা যায় যে আমরা আসলে একটি দ্বিমাত্রিক পৃষ্ঠতলে বসবাস করি এবং আমাদের এই মহাবিশ্ব কি একটি হলোগ্রাম? তবে সাম্প্রতিক বিজ্ঞানীরা কিন্তু এই অসম্ভব এবং বিস্ময়কর ধারণাটাকে একেবারে নস্যাৎ করছেন না। আজকে সেটাই আলোচনা করব। হলোগ্রাফিক মহাবিশ্ব বলতে গেলে প্রথমে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা ব্ল্যাক হোল এবং একটা স্টিফেন হকিং। তো এই ব্ল্যাক হোল সম্পর্কিত আমার দুটো ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এবং হকিং সম্পর্কে আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই। আইনস্টাইন পরবর্তী সময়ে পৃথিবীর সবচেয়ে বড় বিখ্যাত পদার্থবিদ হলেন এই স্টিফেন হকিং। আর ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো সেই মহাজাগতিক বস্তু যার রয়েছে অকল্পনীয় অভিকর্ষ বল। কোনো পদার্থ, এমনকি আলো, তার অভিকর্ষের বাইরে বেরিয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলকে ঘিরে রয়েছে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। ইভেন্ট হরাইজন হচ্ছে ব্ল্যাক হোলের সীমারেখা, যা অতিক্রম করলে আলো এবং কোনো পদার্থ এই ব্ল্যাক হোলের অভিকর্ষের খপ্পর থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারে না। শূন্য স্থান বা স্পেস নিজেই ব্ল্যাক হোলের ভিতরে আলোর গতিতে পতিত হয়। ইভেন্ট হরাইজনের পাশে আমরা একটি ফোটনকে জলপ্রপাতের পাশে নৌকার অবস্থানের সাথে তুলনা করতে পারি। যেখানে জল হচ্ছে স্পেস, নৌকা জলপ্রপাতে পড়ার আগে দূরে সরে যেতে পারে, কিন্তু একবার নিচে পড়তে থাকলে সেটা জলপ্রপাতের অতল জলের তলায় হারিয়ে যাবে। ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের চতুর্পাশে একটি গোলক তৈরি করে। এটি যেন নরকের পৃষ্ঠদেশ। ভেতর থেকে কোনো পদার্থ, আলো, এমনকি কোনো তথ্যও বেরিয়ে আসতে পারে না। ফলে কি ঘটছে সে সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারি না। যেন সব কিছু এই বিশ্বজগৎ থেকে অন্য কোথাও অজানা কোনো রাজ্যে চিরতরে হারিয়ে যায়। যদিও এখানেই শেষ নয়, স্টিফেন হকিং দেখিয়েছেন ইভেন্ট হরাইজনে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটে। 1981 সালে তিনি এই ধারণা পেশ করেছিলেন যে ইভেন্ট হরাইজন কোয়ান্টাম পদার্থবিদ্যার ফান্ডামেন্টাল ল, তথ্যের নিত্যতা সূত্রের নিয়ম বা কনজারভেশন অফ ইনফরমেশন লঙ্ঘন করছে। তিনি দেখান যে ইভেন্ট হরাইজন অতিক্রম করে ব্ল্যাক হোলে যে কোনো জিনিস একবার প্রবেশ করলে তা বিশ্বজগৎ থেকে চিরতরে হারিয়ে যায়। এই কথাটাকে একটু অন্যভাবে বললে এর মানে দাঁড়ায় সেই জিনিস সম্পর্কে সমস্ত তথ্য ধ্বংস হয়ে যায়। এটাই ইনফরমেশন প্যারাডক্স। এখন আপনি বলতেই পারেন যে কেউ অতি সহজে যে কোনো তথ্য ধ্বংস করতে পারে। এটা তো খুব কঠিন কাজ নয়। যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক ভেঙে ফেললে বা একটা বইকে পুড়িয়ে ফেললে এদের ভিতরে থাকা সমস্ত তথ্য ধ্বংস হয়ে যায়। কিন্তু আসলেই কি তাই? না, সেটা ঠিক নয়। তথ্য ধ্বংস করা সম্ভব নয়, কারণ ধ্বংসপ্রাপ্ত হার্ড ডিস্কের প্রতিটি পরমাণু এবং পোড়া বই থেকে উৎপন্ন শক্তি
মহাবিশ্বেই থেকে যায়। আর যেহেতু আমাদের মহাবিশ্ব একটি ক্লোজ সিস্টেম, তাই আমাদের কাছে যদি এই পরমাণু এবং শক্তিকে ধরার জুৎসই কোয়ান্টাম যন্ত্র এবং সম্পূর্ণ বিক্রিয়াগুলিকে উল্টো পথে চালানোর উপায় থাকে, তাহলে আমরা সমগ্র তথ্য আবার ফিরে পাব। একটা উদাহরণ দিই, যেমন মনে করুন অক্সিজেন এবং হাইড্রোজেনের ফিউশন করে আমরা জল পেলাম। আবার সেই জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন পাব। অর্থাৎ ইনফরমেশন কিন্তু লস্ট হচ্ছে না। স্টিফেন হকিং তার গণিতের সাহায্যে প্রমাণ করলেন ব্ল্যাক হোলের তথ্য বা ইনফরমেশন চিরকালের জন্য হারিয়ে যায়। কোয়ান্টাম পদার্থবিদ্যার জন্য এটা একটা বিরাট আঘাত, কারণ এই তথ্য কোয়ান্টাম পদার্থবিদ্যার ফান্ডামেন্টাল লকে অস্বীকার করে। কোয়ান্টাম পদার্থবিদ্যার নিয়মাবলী সংক্রান্ত ব্যাখ্যা কোপেনহেগেন ইন্টারপ্রিটেশনের একটি মৌলিক স্বীকার্য হল কোনো সিস্টেমের সম্পূর্ণ তথ্য সেটার ওয়েভ ফাংশনে এনকোডেড বা লিপিবদ্ধ থাকে, যতক্ষণ না সে ওয়েভ ফাংশন কোলাপস বা ভেঙে না পড়ে। আসলে কোয়ান্টাম ডিটারমিনিজম এবং রিভার্সিবিলিটি নামক ওয়েভ ফাংশনের এই দুটি নীতি এই তথ্য সংরক্ষণ নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো, হকিং কি ঠিক? হকিংয়ের এই তথ্য যদি সত্য হয়, তাহলে কিন্তু কোয়ান্টাম পদার্থবিদ্যাকে সম্পূর্ণরূপে নতুন করে লিখতে হবে। তাহলে প্রশ্ন হলো, হকিংয়ের গণিতে কি কোনো ভুল ছিল? যদিও কোয়ান্টাম পদার্থবিদরা পুরোপুরি নিশ্চিত ছিলেন বিষয়টাতে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু ভুলটা কি হচ্ছে সেটা বুঝতে পারছিলেন না। এদের মধ্যে দুজন, জেরার্ড টি হুড এবং লিওনার্দো সাসকিন্ড, হকিংয়ের এই ইনফরমেশন প্যারাডক্স বিষয়টিকে শুধু সন্দেহ করলেন না, বরং রীতিমতো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই দুজন ছাড়াও একজন আর্জেন্টাইন পদার্থবিদ হুয়ান মালদাসেনা একটা সমাধানের রাস্তা বের করলেন। তার খুব নির্ভুল গাণিতিক হিসাব প্রমাণ করে দিল যে যদিও ব্ল্যাক হোলের তথ্য হারিয়ে যায়, কিন্তু তার একটি অবিকল প্রতিরূপ থেকে যায়। আসলে সেটা মুদ্রিত থাকে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের দ্বিতল পৃষ্ঠতলে, যেন 3 মাত্রা বিশিষ্ট জগতের 2 মাত্রার হলোগ্রাম। এটাই হলোগ্রাফিক নীতি, কোয়ান্টাম তত্ত্বের একটি বিশেষ ধর্ম, যা ইনফরমেশন প্যারাডক্সের সমাধান এনে দিয়েছে। হলোগ্রাফিক নীতি অর্থাৎ দ্বিমাত্রিক পৃষ্ঠতলে ত্রিমাত্রিক জগতের তথ্য সংরক্ষণ এখন পদার্থবিদদের অন্যতম আলোচ্য বিষয়। তাহলে প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে এই অদ্ভুত ধারণা খুঁজে বের করলেন? আসলে এর মূলে রয়েছে ইসরায়েলি বিজ্ঞানী জ্যাকব বেকেনস্টাইন। বেকেনস্টাইন মূলত ব্ল্যাক হোল এবং এন্ট্রপি নিয়ে একটি কাজ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন ব্ল্যাক হোলের সর্বোচ্চ নির্দিষ্ট এন্ট্রপি রয়েছে এবং এর পরিমাণ সেই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। আর এই একই কথা তথ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ কোনো সিস্টেমের তথ্যের পরিমাণ তার মোট এন্ট্রপির উপর নির্ভর করে। এন্ট্রপি যত বাড়ে, তথ্যের পরিমাণও তত বাড়ে। 3 বিজ্ঞানী হুড, সাসকিন্ড এবং মালদাসেনা বিষয়টি নিয়ে বিস্তৃত গবেষণা করলেন। তারা বুঝতে পারলেন হকিংয়ের গণিত অনুযায়ী সব কিছুই ব্ল্যাক হোলের অন্তর্হিত হয়ে যায়, কিন্তু মহাবিশ্ব থেকে নয়। সেই সব কিছুর তথ্য ইভেন্ট হরাইজনের দ্বিমাত্রিক পৃষ্ঠতলে আঁকা থেকে যায়। এখানেই হলোগ্রাম বিষয়টা চলে আসে। তারা অনুমান করলেন ব্ল্যাক হোলের ভেতরে যা কিছু প্রবেশ করে সেগুলো ইভেন্ট হরাইজনের দ্বিমাত্রিক পৃষ্ঠতলে থেকে যাওয়া তথ্যের অভিক্ষেপ বা প্রজেকশন মাত্র। আপনার মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে, এটা মহাবিশ্বে আমাদের অস্তিত্বের সাথে কিভাবে সম্পর্কিত? কারণ আমরা তো আর ব্ল্যাক হোলে বাস করি না। এখানে বলে রাখি, বিজ্ঞানীরা গাণিতিক হিসাব দিয়ে এই হলোগ্রাফিক নীতি প্রতিষ্ঠা করেছেন, যেখানে দেখিয়েছেন আমাদের সমগ্র ত্রিমাত্রিক মহাবিশ্বকে এর দ্বিমাত্রিক পৃষ্ঠতলে চিত্রিত করা সম্ভব। আমরা গাণিতিকভাবে মহাবিশ্বের দ্বিমাত্রিক দিগন্ত পৃষ্ঠতলে লেপে থাকা তথ্যের অভিক্ষেপ মাত্র। এই দিগন্ত সমগ্র মহাবিশ্বকে
অসীম দূরত্ব থেকে ঘিরে রয়েছে। তাহলে আপনার মনে হতে পারে, তাহলে কি আমরা ব্ল্যাক হোলে বাস করছি? না, তারা সে কথা বলছেন না। ব্ল্যাক হোলের ক্ষেত্রে আমরা সেটার বাইরে থেকে তার ইভেন্ট হরাইজনের পৃষ্ঠতল দেখি, কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে আমরা এর পৃষ্ঠতলের ভেতরে রয়েছি। সুতরাং ব্ল্যাক হোলের ভিতরে যাই থাক না কেন, সেগুলো সেটার ইভেন্ট হরাইজনের দ্বিমাত্রিক তথ্যের অভিক্ষেপ। তেমনি আমরা এবং আমাদের মহাবিশ্বের সকল কিছুই এর পৃষ্ঠতলে গেঁথে থাকা তথ্যের অভিক্ষেপ মাত্র। তাহলে আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন জেগে উঠছে, আমাদের চারপাশের চেনা জগৎ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সুখ দুঃখ, স্বপ্ন ভালোবাসা, এই নিয়েই তো আমাদের চিরচেনা পৃথিবী, মহাবিশ্ব। তাহলে সবকিছুই কি মায়া? সবকিছুই কি আমাদের ভ্রম? প্রশ্নটা থেকেই যায়।